এই শিবিরের লোকেরা, এই জামাতের পরোপকারী দরদি লোকেরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মানুষের উপকারী হবে, দেশের মঙ্গল হবে। বিএনপি এখানে হেরেছে, এটা এভাবে দেখলে চলবে না, বা অন্য কোনো প্রতিষ্ঠানে হারবে বা এরপরে জাতীয় রাজনীতি তারা একইভাবে হেরে যাবে, এই কনক্লুশন টানার কোনো যৌক্তিকতা নাই। না, এটা প্রভাব বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব এটা একচেটিয়া পড়াটা অনিবার্য, এটা ধরেই নেওয়া যায়। এটা জাহাঙ্গীরনগরে পড়েছে, আপনি দেখবেন। রাকসুতেও পড়বে। রাকসুতে আগে থেকেই শিবিরের সেটা ঘাঁটি ধরে নেওয়া হয়, তো রাকসুতে অবভিয়াসলি সে প্রভাব পড়বে এবং সেটা অনিবার্য ধরে নেওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতেও সেটা পড়বে বলে ধরে নেওয়া যাচ্ছে। মোট কথা, শিবিরের এই মানে জয় জয়কার, এটা এই যেটার শুরু হয়েছে, যেটা সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে, এটা দেশের লিডিং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটার প্রভাবটা পড়বে, পজিটিভ প্রভাব পড়বে, এবং সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তনের একটা চমৎকার সূচনা হবে, এতে কোনোই সন্দেহ নেই। এবং ছাত্র রাজনীতি আগামী দিনে তার গতি পথ পরিবর্তনের যে একটা সূচনা এবং মানে সেটা আরম্ভ হয়ে গেছে, এটা বলাই যায়। এবং যদি এর পরে এই স্ট্রাকচারের পরে জাতীয় রাজনীতির কি পরিবর্তন হবে সেটা পরবর্তীতে আমরা বুঝব, কিন্তু ছাত্র রাজনীতিতে একটা যে গুণগত পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এটা জাতি লক্ষ্য করছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্ররা অনেক বেশি আপনি কনস্ট্রাকটিভ, এবং খুব বেশি যে দলকানা হয় এটা আমি খুব একটা মনে করি না। আমাদের জাতীয় রাজনীতিতে এটা হয়তো দলকানা হওয়ার একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আছে। দলের বাহিরে ভোট না দেওয়ার যে একটা প্রবণতা জাতীয় রাজনীতিতে আছে, বা মানে আমাদের জনপ্রতিনিধি যারা হয়, অনেক সময় দেখা যায় দল হওয়ার কারণে আপনার অযোগ্য ব্যক্তি, তারপরে অখ্যাত ব্যক্তি, বা আপনার মানে সমাজে ঘৃণিত ব্যক্তি, প্রভাবশালীর কারণে, অর্থবিত্তের কারণেই শুধু নির্বাচিত হয় অনেক ক্ষেত্রে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ছাত্রছাত্রীরা, তারা এখনও মেধায়, মননে এবং চিন্তায়, চেতনায় অনেক বেশি কনস্ট্রাকটিভ এবং অনেক বেশি নিউট্রাল, এবং অনেক বেশি আপনার মানে দল কানা প্রভাবের চাইতে অনেক বেশি দূরে থাকে। সাধারণত আমরা যে ছাত্র রাজনীতির যে লিগাসি অতীত থেকে দেখে আসছি, সেটা থেকে আমরা বলতেই পারি। সেই ক্ষেত্রে তারা যে নির্বাচিত হয়েছে, এই নির্বাচিত হওয়ার পেছনে তাদের শুধু দলীয় দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলিত হয়েছে এটা বলা মুশকিল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ধরে নেওয়া হয় এখানকার ছেলেমেয়েরাও সবসময় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ভোট দেয় না, সাধারণত অতীতেও আমরা লক্ষ্য করেছি। তো এই জন্যই আমরা যদি দেখি, এমনিতে সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে অ্যান্টি এস্টাবলিশমেন্টের মানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থেকে। তো সেই ক্ষেত্রে অনেকেই ধরে নিছে যে যেহেতু আগামী দিনে নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে, সুতরাং ছাত্রদলেই এখানে ভালো করবে, ছাত্রদলে। তো এটা ভুল প্রমাণিত করেছে, এবং এটা যে ছাত্ররা এই মিথকে মানে না, ছাত্ররা যে একটু বিপ্লবী হয়, ছাত্ররা যে সবসময় বিপ্লবী হয়, তারা যে সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়, অ্যান্টি কনভেনশনাল হয়, এবং তারা যে স্রোতের বাইরে চলে, তারা যে আপনার মানে উজান ঠেলতে পছন্দ করে, এটার আরেকটা প্রমাণ যে তারা মানে স্রোতের বাইরে, এটা একটা যৌবনের, এটা একটা তারুণ্যেরই একটা আপনার নেচার, সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপি এখানে হেরেছে, এটা এভাবে দেখলে চলবে না। বিএনপি ডাকসুতে হেরেছে, জাকসুতে হেরেছে, বা অন্য কোনো প্রতিষ্ঠানে হারবে, বা এরপরে জাতীয় রাজনীতি তারা একইভাবে হেরে যাবে, এই কনক্লুশন টানার কোনো যৌক্তিকতা নাই, এবং হয় না, অতীতেও হয় নাই, এবং আগামী দিনে হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, এটা ঠিক,
এটা একটা প্রভাব 24-এর গণ অভ্যুত্থানের পরে অতীতের চাইতে এবার এর প্রভাবটা বেশি পড়বে এই যা। কিন্তু এর ফলে জাতীয় রাজনীতিতে একদম ভরাডুবি হবে মানে বিএনপির, বা একদম আপনার এই যে কোলাপস করবে তাসের ঘরের মতো, এতটুকু ভাবারও কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তো হয়েছে যে শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, সর্বস্তরের ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, তারপরে মনের ভিতরে ঢুকতে পেরেছে, তাদেরকে আস্থা নিতে পেরেছে, এই আস্থাটা যদি মানে আগামী দিনগুলোতে বজায় থাকে তাহলে মানুষে অনেকেই এরকম বলা বলি করছে, হয়তো মানুষ ভাবছে যে এই শিবিরের লোকরা, এই জামাতের এই মানে পরোপকারী দরদি লোকেরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মানুষের ভোগান্তি, মানুষের উপকারী হবে, দেশের মঙ্গল হবে, এই ধরনের একটা ধারণা তো এস্টাবলিশ আছে, আমাদের সমাজে আছে। এই মুহূর্তে বর্তমানে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের চেতনাকে এরা অনেক ক্ষেত্রে জীবন্ত করে এরাই রাখছে মূলত। আর অনেকেই তো শুধু চাহাবাজি করতেছে গণ অভ্যুত্থানের নামে, আর যে শক্তিগুলো আছে তারা শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছে, তারা ওই ঠিক আগের শক্তির মতো চাঁদাবাজি করে বেড়াচ্ছে, যে যেখানে শক্তি যে মানে বড় বড় কথা বলছে, 21-এর মানে 24-এর চেতনার কথা বলছে, আর নিজেরা সব মানে পুরনো রাজনীতির মধ্যে বুঁদ হয়ে আছে। শিবির এবং জামাত এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করছি, যে তারা চেতনার কথা যেমন বলছে ঠিক তেমনি আগের অবস্থানে ফিরে না যাওয়ার জন্য যা যা করার দরকার তা কার্যত করে দেখাচ্ছে। তারা তো চাঁদাবাজিতে ওইভাবে জড়িত হওয়ার সেরকম নমুনা খুব একটা লক্ষ্য করছি না আমরা।